বীজগণিত অঙ্ক 13 নম্বরের অঙ্ক 2s² উদ্দীপক -3s + 2 = 0। আর এটা হচ্ছে উদ্দীপক। আমাদের ঘ নাম্বার ক খ করা হয়ে গেছে, এখন আমরা করব ঘ নাম্বার। ঘ নাম্বার আছে কি প্রমাণ করো যে 8x6 + 9x³ + 8 = 0। তার মানে আমাদের এটা কি বানাবে 0 বানাতে প্রমাণ করতে বলছে। তো এটা আমরা যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কয়েকটা মান বেরিয়েছে ক থেকে আমরা এই রাশিটা বের করব, কারণ এই রাশি থেকে যদি এখানে সূত্র করা যাইতেছে না সেই ক্ষেত্রে আমরা লিখব ক হতে পাই কি আছে x + 1/x = 3/2। এটা আমাদের কয় আছে, ঠিক আছে কয় এটা নিলাম। নেওয়ার পরে এখন এখানে যেহেতু আমাদের কোনো সূত্র করতেছে না, এই জন্য আমরা কি করছি গণ করব, কারণ কি এখানে যেহেতু কিউব আছে এই কিউব দেখে আমরা বুঝলাম যে গণ সূত্র করলে মিলবে, আর নাহলে অন্য কোনো সূত্র দিয়ে মিলবে না। এদের আমরা কিউবের সূত্র নিয়েছি, তাহলে প্রথমে কি হয়েছে এবারে গণ করছি যে x + 1/x³ = 3/2 গণ করে লিখছি। এখন আমরা গণের সূত্র করব a + b হোল কিউবের সূত্র। a + b হোল কিউবের সূত্র কি a³ + b³ a³ + b³ এটা হচ্ছে গণের সূত্র। a + b হোল কিউবের সূত্র a³ + b³ প্লাস সূত্রের কি এর রাশিতে আছে x b রাশিতে আছে 1/x * a + b, তাহলে এর রাশিতে আছে x b রাশিতে আছে 1/x, তাহলে হলো কি x³ + 1/x³ + 3 * x divided 1/x into x plus 1/x, ঠিক আছে এটা একটা সূত্র। তো তারপরে আমরা কি করছি x³ রেখে দিয়েছি প্লাস 1/x³ প্লাস এই x এর কারণ থাকে 3 into এর মান আছে x plus 1/x এর মান আছে 3, এই 3/2 বসাচ্ছি 3/2 into দরবার ইকুয়াল আমরা এইটারে কি করছি এই যে গুণ করে 3 3 9 3 9 27 আবার কত এখানে 2 আছে 2 3 বার তাহলে কত হয় 8, তাহলে 27/8 এখানে বসাই দিলাম। এরপর আছে কি যে x³ + 1/x³ রেখে দিয়েছি প্লাস 3 উপর সংখ্যা এটাও উপর সংখ্যা, তাহলে আমরা কি করছি এটা গুণ করছি 3 3 9 নিচে 2 ইকুয়াল এখানে কি 27/8, তো বা x³ + 1/x³ ইকুয়াল আমরা সংখ্যাগুলো এই পাশে নিয়ে গেছি, তাহলে এখানে আছে 27/8 মাইনাস এটা প্লাস আছে মাইনাস করে নিয়েছি 9/2, তো এখানে যা আছে তাই বসে দিয়েছি x³ + 1/x³ ইকুয়াল এবার কি 8 আর 2, তার মানে 8 আর 2 8 আর 2 লসাগু কি হবে, যেহেতু ছোট সংখ্যা বড় সংখ্যার ভিতরে যায় 2 যেহেতু 8 এর ভিতরে যায় 4 বার, তো সেই ক্ষেত্রে আমরা বড় সংখ্যা এই ঘরের লসাগু নিলাম 8, তাহলে 8 দিয়ে এখন হর দিয়ে লসাগু ভাগ দিতে 8 8 এর ভিতরে যায় একবার, তাহলে 27 কে 27 এই মাইনাস বসে দিলাম 2 যায় 4 বার, 4 দিয়ে 9 গুণ করব 4 9 36। তো এখন আমরা এই রাশিটা এখানে এই তুললাম এই, আর দ্বিতীয় এখান থেকে 36 থেকে 27 বিয়োগ করলে থাকে 9 বড় আছে মাইনাস এজন্য -9 আর তারপর কি আছে 8 এই বসে দিলাম। এখন আমরা কি করছি এখান থেকে লসাগু নিছি s³, তো s³ লসাগু নিছি এটা নিচে 1 আছে, তো 1 দিয়ে যদি এটা ভিতরে 3 কাটে 3, আর এই ধরনের যখন অঙ্কগুলোর উপর কোনো সংখ্যা থাকে ওই সংখ্যা ডাইরেক্ট যোগ হয়, ওই সময় আর কোনো গুণ হবে না। তাহলে আমরা এখন কি করতে পারি এখানে আছে x3 এখানে x3, তাহলে কত হবে a6 এই প্লাস এর বসাইছি s³ এর ভিতরে যায় একবার 1 দিয়ে এর গুণ করছি 1 ইকুয়াল -9 ডিভাইডেড 8। এখন এখানে কি আছে লব আছে হর আছে লব আছে হর আছে, আমরা এটা r গুণ করব, r গুণ মানে কোনাকুনি এটার সাথে এইটা আর এটার সাথে এইটা। এখন আমরা প্রথম কি r দিয়ে এর গুণ করছি 8 into x plus x6 plus 1 ইকুয়াল 9 দিয়ে এর গুণ করতে তাহলে -9x³ এরপর কি করছি এই r দিয়ে এর গুণ করছি তাহলে কি হয় 8x6 প্লাস r দিয়ে 1 এর গুণ করলে 8 হয় 8, ঠিক আছে ইকুয়াল এটা মাইনাস আছে আমরা কি করছি এই পাশে প্লাস করে নিয়েছি, তো 9x³ তাহলে এই পাশের সংখ্যা যখন এই পাশে সব চলে যায় সমাধান নিয়ম কি তাহলে ওই পাশের কোন সংখ্যা থাকে না, তাহলে কি ইকুয়াল 0 থাকে 0 বসে দিয়েছি। তো আমাদের এখানে যেটা আছে 8 6 প্লাস 9x³ প্লাস 8 এজন্য আমরা সাজাইছি অতএব 8 6 প্লাস 9x³ এটার আগে নিয়েছি প্লাস 8 ইকুয়াল 0, এখন এটার সাথে আমাদের মিলে গেছে, তাহলে আমরা অতএব দিয়ে লিখছি কি 8 6 প্লাস 9x³ প্লাস 8 ইকুয়াল 0 অতএব